গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর মাই চ্যানেল কাকিমায়াটা চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। তো চলো নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে রাতের বেলা হচ্ছে। দেখো আমাদের ডিনারে হয়েছিল আলুর দম আর লুচি, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। দেখতেই পাচ্ছ এখানে গরম তেলে কিন্তু জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে কিন্তু আলুগুলো দিয়ে দেওয়া হলো। আলুগুলোকে কিন্তু বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নেওয়া হবে এবং দেওয়া হবে নুন আর হলুদ, ব্যাস, আর কিছু দেওয়া হবে না। সবাই এই পদ্ধতিতেই করে থাকে, তাও আমরা আমাদের মতন যে পদ্ধতিতে করে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বলে ভিডিওটা নিয়ে চলে এসেছি। তো আগেই বলে দিই, তোমরা সবাই কেমন আছো? আমরা তো ভীষণ ভালো আছি। তো এটা হচ্ছে বুধবারের ব্লগ হচ্ছে, যেদিনকে বুদ্ধ পূর্ণিমা ছিল। দেখো, পূর্ণিমা বলে নয়, মেইন ব্যাপারটা হচ্ছে এর আগে আমি ব্লগে শেয়ার করেছি, দেখবে ছোট্ট পুরো ব্লগ আমি শেয়ার করতে পারিনি, কারণ আমার ফোনটা ডিস্টার্ব করার জন্য সমস্ত ভিডিও ডিলিট হয়ে গেছে। তার জন্য আমি অল্প কিছু শেয়ার করেছিলাম। তো দেখেছিলে যে কালী পুজো হয়েছিল শনিবার রাতে, ডেটটা ঠিক আমার মনে নেই। তো কালী পুজো হওয়ার পর সেইখানেই হচ্ছে তোমার একটা সত্যনারায়ণ হয় ঠাকুরের আর কি, সিন্নি দেওয়া হয়। তো সেই সিন্নিটাই ছিল বুধবার দিনকে আর কি সন্ধেবেলা, যেহেতু বুধবার সন্ধেবেলা পড়ে গেছিলো 6টা কত থেকে, তো সেই জন্য বুধবার সন্ধেবেলা সত্যনারায়ণটা হয়েছে পুজোটা আর কি। তো দেখো এখানে মানে যেভাবে মেঘ পড়ে এসেছিলো আমাদের দিকটা, একদমই বৃষ্টি হয়নি। অন্যান্য দিকগুলো কিন্তু বৃষ্টি হয়েছে, চুঁচুড়ো, শ্রীরামপুর, বালি, কলকাতা, ওখানে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে শুনলাম, জানি না। তবে যেহেতু আমার হাজব্যান্ড গেছিলো চুঁচুড়োতে কাজের দিকে, বললো প্রচুর বৃষ্টি হচ্ছে। আমার ভাই তো ছিল বালিতে কাজে, ওখানেও বললো প্রচুর বৃষ্টি হয়েছে। শ্বশুর কলকাতা থেকে ফিরছিলো, বললো প্রচুর বৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের দিকে কোনোই বৃষ্টি নেই। কিন্তু মেঘ করেছিল প্রচুর, আকাশ ডাকছিল, হাওয়া দিচ্ছিলো, কিন্তু কোনো বৃষ্টি হয়নি। যাই হোক, বৃষ্টি হয়নি, এদিকে ভালো হয়েছে, কারণ ঠাকুরের পুজোটা নির্দিষ্টভাবে সুন্দরভাবে হয়েছে। না হলে কিন্তু বৃষ্টি হলে বুঝতেই পারছো মাঠের মধ্যে খোলাভাবে, যেহেতু কোনো সত্যনারায়ণ বলে কোনো প্যান্ডেল আর করা হয়নি, সবসময় তো প্যান্ডেল করা সম্ভব নয় না, সেই কারণের জন্য খোলামেলাভাবে। আর গরমকাল যেহেতু, প্যান্ডেল করা মানে সেই তো একটা প্লাস্টিকের গরমটাও নামবে বলো না, সেই জন্য কিন্তু সেইভাবেই করা হয়। আর একটা জিনিস হচ্ছে, এই প্রথম পুজোর পর প্রথমেই একটি সত্যনারায়ণ পুজো আর কি হয়, আর হয় না, আবার আসতে বছর পুজো হবে। তো যাই হোক, দেখো এখানে নারায়ণকে চান করিয়ে নেওয়া হচ্ছে। তো সবাই জানো সত্যনারায়ণ রিচুয়ালস কী আছে, সেইভাবেই কিন্তু পুজো হয়েছিল। আর একটা জিনিস হচ্ছে, তোমরা জানো, অনেকেই আমি শেয়ার করেছি যে এবছর ঠাকুরটা হচ্ছে আমার বাড়ি থেকে দেওয়া হয়েছে। দেখো আমি তোমাদের সাথে আগেও শেয়ার করেছি, এই পুজোটা কিন্তু আমার বাড়ির পুজো। এটা কিন্তু আমার দাদু করে আসতো। দাদু যখন মানে একটু দাদুর রোজগারটা কমে যাওয়াতে পুজোটা বন্ধ করে দেওয়ার, মানে এই জায়গাতেই কিন্তু পুজোটা হতো, এবং সেই পুজোটা কিন্তু প্রপারলিভাবে আমার দাদুই করতো। কিন্তু তারপর যখন দাদুর রোজগারপাতিটা একটু কমে গেছে, তখন তো দাদু আর করতে পারতো না। আর আমার বাবা কাকা তো সেরকম কাজ তখন করতো না। কাকার তো শরীর খুব উইক ছিল, কারণ ওর তো জন্ডিস পেকে গেছিলো, তো বাঁচারই মানে ইয়েটা ছিল না। তো যাই হোক, অনেক কষ্ট করে ওকে বাঁচানো হয়েছে। তো সেই কারণের জন্য ওর ভারী কোনো কাজ চলে না, কিন্তু এখনও পর্যন্ত ওর শরীর কিন্তু ভেতর থেকে দুর্বল। তো যাই হোক, সেই কারণের জন্য কে করবে পুজোটা, সেই জন্য আর করা হয়নি। তো তখন বারোয়ারি থেকে বলা হয়েছিল যে পুজোটা যখন বন্ধ করে দেওয়া হবে, তো সেই জন্য বারোয়ারি খরচা থেকে করা হবে। তো বারোয়ারি খরচা থেকেই মেনলি করে থাকতো। কিন্তু তারপরে বিগত এই 8-10 বছর ধরে কিন্তু পুজোটা কিন্তু আমার বাড়ি থেকেই হয়। আর মেইনলি ঠাকুর কিন্তু প্রায় প্রত্যেকটা বছরে আমার বাড়ি থেকেই দেওয়া হতো। টুকটাক খরচা বাড়ি থেকে দেওয়া হয়, টুকটাক জিনিস আমার বাড়ি থেকে দেওয়া হয়। মানে 90% বলতে পারো সমস্ত কিছু আমার বাড়ি থেকেই কিন্তু হয়। তো যাই হোক, দেখো বাড়ির পুজো কিন্তু বাড়িতেই ইতিমধ্যে চলে এসছে। এখন কিন্তু পুরো আয়ত্তের মধ্যে আমার বাড়িতেই থাকে মা। তো যাই হোক, মায়েরই সব ইচ্ছা, হয়তো মা সকলের মঙ্গল করুক, এটুকুনি চাইবো, সবাইকে ভালো রাখুক, এটাই চাইবো। আর দুষ্টুর দমন করুক। যে হারে দুষ্টুর হার বাড়ছে, মানে বলার কথা নয়। মানুষের এত বাড়বরন্ত হচ্ছে, মানে কি বলবো, কিচ্ছু বলা যায়। সেসব মানুষদেরকে মানে একদম কঠিনও শাস্তি দেওয়া হোক, এটুকুনি বলবো, এর থেকে বড় কিছু বলার নেই। তো দেখো এখানে কিন্তু দেখতেই পেলে আমি কিন্তু খুব অল্প সামান্য তুলেছিলাম, কারণ সবটা তোলা সম্ভব হয়ে ওঠেনি। আর একটা জিনিস হচ্ছে, মা ওখানে কিন্তু নুন আর হলুদ দিয়ে কিন্তু আলুটা চাপা দিয়ে দিয়েছিলো, কারণ পুজোর ওখানে গিয়েছিলো, তো ওই জন্য মশলাপাতি জোগাড় করা ছিল না। তো এখানে দেখো মা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছিল আদা, টমেটো, কাঁচা লঙ্কা, এসব পেস্ট করে তার মধ্যে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি মির্চি, নুন, হলুদ পরিমাণ মতন দিয়ে এখন কিন্তু ভালো করে কষিয়ে নেবে আলুর দমটা। তোমাদের কিন্তু আমি আগের ব্লগেও বলেছি, যে কোনো জিনিস ভালো করে কষালে কিন্তু রান্নাটা কিন্তু সুন্দর হয়। একটু টাইম হাতে নিয়ে কষিয়ে রান্না করে, তাহলে থেকে সুন্দর হবে। আর আলু যেন তো সবসময় ভেজে লাল লাল করে তেলে একটু বেশি করে ভেজে নিলে আলুর দম কিন্তু খুব সুন্দর হয়। আর প্রেশারে যদি তুমি সেদ্ধ করো না, সেই আলুর দম কিন্তু খুব একটা ভালো হয় না। যাই হোক, দেখো কষানো কিন্তু অলমোস্ট ডান। আর একটা জিনিস হচ্ছে, খুব একটা
ভালোভাবে কিন্তু মা আলুরদমটা কষাতেও পারেনি, কারণটা হচ্ছে বাবা নাইটে কাজে যাচ্ছে এখন, এবার সেই জন্য বাবা নিয়ে যাবে। আর ওখানে পুজোর ওখানে ছিল, যেহেতু তোমাদের বলতে বলতে এটা থেমে গেলাম, সত্যনারায়ণের মেনলি খরচাটা হচ্ছে আমার মাই দিয়েছিল, কারণ যেহেতু ঠাকুর দিয়েছিল সেই জন্য 5 পোষ সিন্নির পুরো প্রপার খরচাটা হচ্ছে মাই দিয়েছিল। এবার যেহেতু মা উপোস করে আছে, পুষ্পাঞ্জলি দেবে, মা ওখানে পুজোর ওখানেই ছিল, আর আমি তো ছেলেটাকে নিয়েছিলাম, ছেলেটাকে নেওয়ার মতন কেউ ছিল না বলে ওই জন্য আমিও কিছু করতে পারছিলাম না। তো যাই হোক, এখানে দেখো হালকাভাবে কষে কিন্তু তরকারিটা জল দিয়ে দেওয়া হয়েছে, আর তরকারিটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে, খেতে জাস্ট অসাধারণ। রিভিউটা দিতে পারলাম এই কারণের জন্যই, কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে আমি এখন সন্ধ্যেবেলা এডিট করছি, এখনই ভিডিওটা ছাড়বো, তো তার বুধবারে রান্না রাতে খাওয়া হয়ে গেছে, খাওয়া মানে খেয়েছি আর কি, সেই কারণের জন্য রিভিউটা দিতে পারলাম। সত্যিই তরকারিটা অসাধারণ হয়েছিল, দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ঠিক ততটা সুন্দরই হয়েছিল। তো যাই হোক, দেখো এবার হচ্ছে লুচি বেলার পালা। ময়দা কিন্তু মাখা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এবার দেখো, লুচি ময়দা মাখাটা সেরকমভাবে দেখানো হয়নি, জাস্ট একটুখানি আর কি মানে নুন তেল চিনি দিয়ে মেখে আর কি লুচিগুলো এবার ভাজা হচ্ছে। দেখতেই পাচ্ছ ঠিক কতটা ফুলকো ফুলকোভাবে লুচিটা চুলে মানে লাল হচ্ছে, ফুলে এরকম ফুলকো ফুলকো লুচি খেতে কার ভালো লাগে, আর লুচি খেতে কে ভালোবাসো তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর আরও একটা কথা বলে দিই তোমাদেরকে, আমাদের পাশে যারা রয়েছে, আমাদের ভিডিও যারা সাপোর্ট করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক 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 ভালোবাসা। তো যাই হোক, আর যারা আমার ভিডিও স্কিপ করে চলে যাচ্ছ, ভিউ দেখছি কিন্তু বাট লাইক কমেন্ট দেখতে, তাদেরকে আমি আবারও রিকোয়েস্ট করছি, প্লিজ একবার করে তোমার আমার ভিডিওটা দেখো, ওয়াচ করো এবং একটা লাইক কমেন্ট শেয়ার করে যাও, ভিডিও স্কিপ না করে পুরো দেখো। আজকের মতন এটুকুনি, টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।